Hi everyone, welcome to my channel Travel Adda with Sri. আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আর আমরা শান্তিনিকেতনে যে হোটেলটায় থাকবো আজকে সেইটা তোমাদেরকে আমি দেখাবো, সেই হোটেলের রিভিউ দেব আর ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে ব্লগ দেখার শেষে জানিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আমরা এবার শান্তিনিকেতনে থাকার জন্য যে হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে খোয়াই ভিলেজ রিসর্ট। এটা রামশ্যামের একটা পার্ট। রামশ্যাম যে রেস্টুরেন্টটা রয়েছে, হোটেল এন্ড রেস্টুরেন্টটা রয়েছে সোনাঝুরি হাটে, এটা তারই একটা অংশ। আর আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন সৌম্য গিয়েছে চেক ইন করতে। এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। তো আমরা মেক মাই ট্রিপের থ্রু এই হোটেলটা বুক করেছিলাম। তো আমি তোমাদেরকে চার্জেস গুলো বলে দেবো। ডাইরেক্টও তোমরা চাইলে বুক করতে পারো, ডাইরেক্ট বুক করলে খরচাটা একটু কম হবে। তো আমরা যেহেতু হঠাৎ করে প্ল্যান করে এসেছি সেই জন্য আমরা তখন যা অ্যাভেলেবেল ছিল তার থেকে মেক মাই ট্রিপ থেকে দেখে বুক করে নিয়েছিলাম। আর আমাদের কোন ফ্লোরে এখন রুম দেবে দেখি। এখান থেকে এটা কোপাই নদীর কাছে আর এটাকে কসবা রোড বলে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, লেবু জল, বেশ ভালো লাগলো। আর এই যে আর এটা রাস্তাটাকে কসবা রোড বলে। এটা কোপাই নদীর কাছে। আর এখান থেকে সোনাঝুরি হাট হচ্ছে 2.5 কিলোমিটার আর 4.5 কিলোমিটার হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। দেখো ওদের রুফটপেও একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট মানে এখানে বসে খেতে পারো। রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে, যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানেও তোমরা খাবার অর্ডার করলে ওরা এখানেও দিয়ে যাবে। বেশ ভালো লাগলো জায়গাটা। সুন্দর ডেকোরেশন করা আর সবই ন্যাচারাল জিনিস দিয়ে ডেকোরেশন করা। চেয়ার্স গুলো ন্যাচারাল, চেয়ার্স টেবিল সবই। আর একদম রাস্তার ধারে, পার্কিং এরও কোনো সমস্যা নেই। দেখো খড় দিয়ে এগুলো করা রয়েছে। হ্যারিকেনটাও ন্যাচারাল, বাট ভেতরের লাইটটা দেখছি বাল্ব লাগানো হ্যারিকেনের ভেতরে। তো রাত্রেবেলা আরেকবার তোমাদেরকে ঘুরে দেখাবো। রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই সোজা রাস্তাটা যে চলে গেছে এটা কোপাই নদী চলে গেছে। দেখো বেসিনটাও মাটি দিয়ে তৈরি, পোড়া মাটির বেসিন, ন্যাচারাল জিনিস সবই। বাঁদিক দিয়ে আমরা এলাম। বাঁদিক দিয়ে গেলে একটা টার্ন পরে, সেখান থেকে সোনাঝুরি হাট যাওয়া যায়। আর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তোমাদেরকে আমি রুম টুরটাও করিয়ে দিচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চার্জেস গুলো জানিয়ে দেব তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে। দেখো কি সুন্দর ব্যালকনিটা, আমরা সামনে পার্ক করে রেখেছি আমাদের গাড়ি। ব্যালকনিটাও খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে বেশ ভালো ফটোগ্রাফি করা যাবে। আর শহরের কোলাহল থেকে দূরে, তো বেশ ভালোই লাগছে পরিবেশটাও। গ্রাম্য পরিবেশ, বেশ সুন্দর লাগছে। এটা কোনো পেইড প্রমোশন নয়, আমার ভালো লাগলো, আমরা এসে থেকে থাকছি হোটেলটাতে। সো আমি তোমাদেরকে জাস্ট, যদি কেউ চাও বুক করতে পারো। আমাদেরকে আরেকটা ফ্লোর উঠতে হবে, এর ওপরের ফ্লোরে আমাদের রুম। ফ্লোরিংটা পুরো দেখছি কাঠ দিয়ে করা।
এই ফ্লোরে আমাদের রুম ক্লিনিং চলছিল, তার জন্য আমরা একটু ঘুরে ফিরে এলাম। রুমে ঢুকছি, তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এবার রুমটা আমি ভালো করে। দেখো এখানে একটা মিরর রয়েছে, যেটা বাঁশ দিয়ে তৈরি মিরর। আর এই যে বেড, ডাবল বেড, ফ্যান, কাঠের বাড়ি দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে বেড়াতে এসেছি। দেখো এসি, দুটো পিলো, খুব একটা বড় নয় রুমটা, বাট ঠিকঠাক ঠিকঠাক। এইটু এটা খুলে দেখিয়ে দাও আলমিরাটা, যেটা আলমিরা রয়েছে এখানে, পুরো ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তৈরি করা, সবই বাঁশের। আর কি কি, আর টয়লেটটা একটু দেখাই। রুমে দুটো ফ্যান রয়েছে, দেখো টয়লেটটা। এই যে একটা বেসিন, কমোড, দেখো ফ্লোরটা এরকম উডেন ফ্লোর, ছোট বাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই আমার টয়লেট নিয়ে খুব মাথা ব্যথা, তো বেশ পরিষ্কার। দেখো এখানে উইন্ডো আছে, উইন্ডো খুলে দিলে বেশ রোদ আসছে বাইরে থেকে। আর একটা উইন্ডো ওদিকে আছে। তো এবার আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে হাটে যাব। দেখে নিয়ে এসো ভালো করে। ড্রেসিং টেবিলটা একবার দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিচে ড্রয়ার রয়েছে, উপরে মিরর। এই চলো, এখানে একটা টেবিল রয়েছে। আর দেখে নাও এই যে চা বানানোর সমস্ত কিছু। আর কমপ্লিমেন্টারি ওরা দুটো 500 ml এর ওয়াটার বটল দিয়েছে। আর এখানে সোপ, শ্যাম্পু সব দিয়েছে। ইলেকট্রিক কেটল, আর কাপ, গ্লাস, টিভি, টাটা স্কাই, জানি না চলবে কিনা। এখানে দেখো এই টেবিলটার সাথে এখানে দুটো এরকম বসার জায়গা, সবটাই ন্যাচারাল জিনিস দিয়ে ভালো লাগছে। ওই জন্য সন্ধে হয়ে গেছে সোনাঝুরি হাট থেকে এখন আমরা ঘুরে এলাম। এবার তোমাদেরকে রুফটপটা আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে ওরা, খুব ভালো লাগছে দেখতে। লাঞ্চে আমরা থালি অর্ডার করেছিলাম, বেশ ভালো ছিল। এখানে ভেজ থালির সাথে তোমরা যে কোনো কিছু নিতে পারো, নন ভেজ আইটেম আলাদা করে। আর এখন আমরা স্ন্যাক্স অর্ডার করেছি, আর কাবাব, চিকেন কাবাব। ডিনারে আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট, আর তার সাথে ইয়েলো ডাল, সালাড, রুটি। প্রত্যেকটা আইটেম খুব ভালো, আমি রেকমেন্ড করছি। যথেষ্ট ভালো খাবার এখানে। দুপুরের খাবারটাও ভালো ছিল, এখনকারটাও বেশ ভালো, স্ন্যাক্সটাও ভালো ছিল। আচ্ছা, নেক্সট ডে মর্নিং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা ভালো করে। মর্নিং এর রাত্রেবেলা অনেক ভিড় ছিল, সো আমি দেখাইনি ঘুরে। তো এখন ফাঁকা আছে বলে এখন আমরা ব্রেকফাস্টের জন্য এখানে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পুরি সবজি বা কচুরি, ডাল, এই সব কিছুই পাওয়া যায় ব্রেকফাস্টে। এনিথিং তোমরা অর্ডার করতে পারো। চলো আমরা হোটেলের পেছন দিকে যাচ্ছি, দেখি এদিকে কি আছে। খুব সুন্দর বানিয়েছে এখানে, বসার জায়গাগুলো ভালো লাগছে দেখতে। বেশ ধামসা রেস্টুরেন্ট, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা গেছিলাম, তোমাদেরকে ইয়ে করেছিলাম, ব্লগ বানিয়েছিলাম ধামসার উপর একটা।
তো ওরকম লাগছে অ্যাম্বিয়েন্সটা অনেকটা। এখান থেকে পালং শাকগুলো রান্না করো। আচ্ছা, ওদের কিচেন গার্ডেন রয়েছে এখানে। তারপরে জায়গাটা কত সুন্দর, বেসিনটা দেখো মাটির, ন্যাচারাল। জবা ফুল, এই জায়গাটা খুব সুন্দর। সৌম্য ছুটে ছুটে বসতে যাচ্ছে। হ্যাঁ বলো, বা রুফটপে বসতে পারো। এই দেখো কিচেন গার্ডেন ওদের। এগুলো আই থিঙ্ক ওল কফির গাছ, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ওল কফি। ঠিক আছে, ওগুলো বোধহয় টমেটো ভেতরে ভেতরে করা। এই যে বসে আছে, আমরা ব্রেকফাস্টে এখানে বসেই করবো, ডিসিশন নিলাম। আমি বসবো পাশে গিয়ে এখন। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই এই হোটেলের। এবার তোমরা এসে থাকতেই পারো। আমাকে জানিয়ে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না।